যারা কখনো পিঠা তৈরি করেন নাই তারাও কিন্তু তৈরি করতে পারবেন। দিবেন আর তুলবেন, একটুও ঝামেলা থাকবে না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে পারফেক্টভাবে ফুলকো ফুলকো তেল পিঠা বা পোয়া পিঠা, যে যে নামেই ডাকেন না কেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপু এবং কর্মব্যস্ত আপুরা আছেন, এমনকি যারা বিদেশে থাকেন, তারাও চাইলে আমার এই সেম রেসিপিটা হুবহু ফলো করে একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমি তেল পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কাপ শুকনা চালের গুঁড়ি আর দিচ্ছি 1.5 কাপ ময়দা। পিঠার স্বাদকে বৃদ্ধি করার জন্য অ্যাড করে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরা, সামান্য একটু লবণ আর 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা ক্রাশ করে দিচ্ছি। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়, ঝোলা গুড় স্বাদ মতো। এখন হাত দিয়ে সব উপকরণগুলোকে প্রথমে আমি ভালো করে এভাবে মেখে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। অল্প অল্প পানি দিয়ে, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর পানি একবারে দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। আর আমি পানিটা মেপে নিইনি, আন্দাজ করে দিয়েছি। আর পানি দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেবেন, তাহলে দেখবেন যদি ব্যাটারটা স্মুথ হয় তাহলে পিঠা কিন্তু ফুলকো হবে। আবারও আমি সামান্য একটু পানি দিয়েছি, হাত দিয়ে ভালো করে মেখে, ঘনও না আবার খুব পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা দেখেন কেমন ঘনত্ব, ঠিক এই রকম ঘনত্ব হতে হবে, আমরা যেমন বেগুনি ভাজি ঠিক সেই টাইপের। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আর চলে আসলাম পিঠা ভাজার জন্য। তো চুলে একটা কড়াই আগের থেকে বসিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1 কাপ দিয়েছি, যেন পিঠাগুলো সবগুলো এক সমান হয়। আর দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠাগুলো ফুলে উঠেছে। যে কোনো দিন পিঠা তৈরি করেননি তারাও কিন্তু তৈরি করতে পারবেন। আমার একটা পিঠা ভাজতে 1 মিনিট টাইম লেগেছে। আর দেখেন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠা দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু তেল থেকে উপরে উঠে আসছে। দেখেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে পিঠার ডোটা। আসলে পিঠার ডোটা যখন তৈরি করবেন তখন একটু ভালো করে মেখে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে। দেখেন আমার একটা পিঠা ভাজতে আমার 40 থেকে 50 সেকেন্ড টাইম লাগতেছে, একেবারেই কিন্তু সময় নিচ্ছেন না। আমার এই সেম রেসিপিটা আপনারা হুবহু একদিন ফলো করবেন, দেখবেন যারা কখনো পিঠা তৈরি করেন নাই তারাও কিন্তু একেবারে পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারবেন। আর যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখেন প্রত্যেকটা পিঠা একই রকম হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠাগুলো খেতে এতটা ফ্লেভারফুল আর টেস্টি, যাকে খাওয়াবেন সে মুগ্ধ হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা, খেজুরের গুড় আর কালিজিরা, এই 3টার কম্বিনেশনে এত সুন্দর এই পিঠার ঘ্রাণ আর টেস্ট, ট্রাস্ট মি, একদিন হলেও আমার এই সেম রেসিপিটা হুবহু বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই রকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।